শুভেচ্ছা সকলকে। আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীর গণিত পাঠে। সাথে আছি আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক, গণিত ও বিজ্ঞান, ক্যান্টনমেন্ট হাই স্কুল, যশোর সেনানিবাস। আলোচ্য পাঠ অনুশীলনী 4.2 এর 4 নং সমস্যার সমাধান। চারের ক নঙ্গে রয়েছে 7 into 10 base log 10/9 7 into 10 base log 10/9 minus 2 into 10 base log 25/24 25/24 লিখলাম, প্লাস 3 into 10 base log 3 into 10 base log 81/80। খুবই গুরুত্বপূর্ণ এই সরলটি। আমরা জেনেছি লগে পেছনে যে রাশিটি থাকে তার টার্মের পাওয়ার হিসেবে লেখা যায়, আমরা সেটি লিখে দিচ্ছি। দ্বিতীয় পদটিতেও একইভাবে আমরা লিখতে পারছি 10 base log 25/24 হোল টু দা পাওয়ার 2, অর্থাৎ এই 2 কে পাওয়ার হিসেবে লিখছি। এবার 10 base log 81/80 হোল টু দা পাওয়ার 3 লিখছি। এখন আমরা যে রাশিগুলো আছে, এখানে রয়েছে সংখ্যা রয়েছে 10, 9, এখানে রয়েছে 25, 24, 81 রয়েছে, 80 রয়েছে। এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার মাধ্যমে প্রকাশ করব। যেমন এখানে রয়েছে 10, আমরা 10 কে লিখতে পারি 10 is equal to 2 into 5 2 into 5 2 মৌলিক সংখ্যা, 5 ও মৌলিক সংখ্যা। আমরা 10 কে লিখব 2 into 5। আবার 9 কে লিখতে পারছি 3 স্কয়ার 9 9 কে যদি আমরা 3 এর মাধ্যমে বিশ্লেষণ করি 3 into 3 therefore 3 স্কয়ার হোল টু দা পাওয়ার 7 মাইনাস 10 base log এখানে আছে 25। আমরা 25 কে যদি বিশ্লেষণ করি তাহলে দেখছি 25 is equal to 5 into 5, তাহলে আমরা লিখব 5 স্কয়ার। আবার যদি 24 কে বিশ্লেষণ করি, আমি এখানে 24 কে বিশ্লেষণ করার চেষ্টা করছি। 24 কে বিশ্লেষণ করে আমি পাচ্ছি 24 কে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 12, আবার 12 কে আবার 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 6, 6 কে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 3। therefore 24 is equal to আমরা লিখতে পাচ্ছি 2 কিউব into 3 2 কিউব into 3 হোল টু দা পাওয়ার রয়েছে 2 প্লাস 10 base log, এরপর রয়েছে 81। আমরা 81 কে বিশ্লেষণ করি। 81 যদি আমরা 81 কে ভাগ দিই তাহলে 3 দিয়ে ভাগ দিতে পারি। 3 দিয়ে ভাগ দিলে পাচ্ছি 27, আবার 3 দিয়ে ভাগ দিচ্ছি 27 কে পাচ্ছি 9, আবার 9 কে 3 দিয়ে ভাগ দিই পাচ্ছি 3। তাহলে 81 is equal to আমরা লিখতে পাচ্ছি 3 to the power 4। আমরা লিখছি 3 to the power 4। এবার 80 কে আবার বিশ্লেষণ করছি। 80 কে বিশ্লেষণ করে আমরা 80 কে 2 দিয়ে ভাগ দিচ্ছি, 2 দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি 40, আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি পাচ্ছি 20, আবার 2 দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি 10, এবারে 2 দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি 5। 2 পেলাম 1 2 3 4টা, তো আমরা এক্ষেত্রে লিখতে পাচ্ছি 2 to the power 4 into 5। পাওয়ার রয়েছে 3, আমরা লিখলাম হোল টু দা পাওয়ার 3। এবার আমরা একটু এই অংশটুকু মুছে দেই। লিখতে পাচ্ছি 10 base log 2 to the power 7 into 5 to the power 7 divided by 3 to the power 14.
অর্থাৎ এই বাহিরে যে 7 রয়েছে পাওয়ার, এই বাহিরের 7 পাওয়ার দিয়ে ভিতরের প্রত্যেকটি রাশির পাওয়ারকে আমরা গুণ করব। যেহেতু 2 মানে 2 এর পাওয়ার হচ্ছে 1, 1 আর 7 গুণ করলে পাচ্ছি 7, 5 মানে 5 এর পাওয়ার হচ্ছে 1, 1 এবং 7 গুণ করলে পাচ্ছি 7। এভাবে 2 আর এই 7 বাইরের 7 গুণ করলে পাচ্ছি 14। প্রত্যেকটি পদে আমরা এই একই কাজ করব। 10 বেস লগ, এখানে আমরা লিখতে পাচ্ছি 5 টু দা পাওয়ার 2 ইনটু 2 ইজ ইকুয়াল টু 4। আবার 2 টু দা পাওয়ার 3 ইনটু 2 আমরা লিখতে পাচ্ছি 6 ইনটু 3 টু দা পাওয়ার 2 প্লাস 10 বেস লগ 3 টু দা পাওয়ার 14 12, এখানে পাচ্ছি 2 টু দা পাওয়ার 12 ইনটু 5 টু দা পাওয়ার 3। এবার আমরা লক্ষ্য করি এটিও লগারিদমের রাশি, এটিও লগারিদমের রাশি, এটিও লগারিদমের রাশি। আমরা যদি এটিকে a চিন্তা করি, এটা b, এটা c চিন্তা করি, তাহলে log a মাইনাস log b প্লাস log c, এই দুইটার মধ্যে আছে মাইনাস আকারে, আবার এই দুইটার মধ্যে আছে প্লাস আকারে। তো আমরা সূত্র শিখেছিলাম, যে সূত্র দুটি শিখেছিলাম আমি সূত্র দুটি আরেকবার মনে করিয়ে দেই। যে সূত্র হচ্ছে এরকম, log a মাইনাস log b। যদি এরকম থাকে তাহলে আমরা লিখতে পারি log a বাই b, অর্থাৎ a ভাগ b। ইচ্ছে করলে আমি এটাকে এভাবে লিখতে পারি, ভাগ চিহ্ন দিয়ে a ভাগ b লিখতে পারি। আবার যদি দুটি পদের মধ্যে গুণ চিহ্ন থাকে, log a প্লাস চিহ্ন থাকে, log a প্লাস log b, তখন আমরা এটিকে এভাবে লিখতে পারি log a b, অর্থাৎ log a ইনটু b, এভাবে লিখতে পারি। আমরা এই দুটি সূত্র এখানে ব্যবহার করব। যেহেতু এইটার মধ্যে মাইনাস আছে, আমরা প্রথম সূত্রটি এই অংশে ব্যবহার করব, আবার এই দুইটার মধ্যে প্লাস আছে, আমরা দ্বিতীয় সূত্রটি ব্যবহার করব। একসাথে আমরা লাইনটি করতে পারবো, আবার আলাদা করেও করতে পারবো। টেন বেস লগ লিখে a ভাগ b গুণ c আমরা এইভাবে সাজাবো। এই হচ্ছে আমাদের 2 টু দা পাওয়ার 7 ইনটু 5 টু দা পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দা পাওয়ার 14। এরপরে এখানে রয়েছে বিয়োগ, তাই আমরা লিখব ভাগ 5 টু দা পাওয়ার 4 ইনটু 2 টু দা পাওয়ার ডিভাইডেড বাই 2 টু দা পাওয়ার 6 ইনটু 3 টু দা পাওয়ার 2, অর্থাৎ 3 স্কয়ার। এরপর এখানে রয়েছে প্লাস, আমরা দেব মাল্টিপ্লিকেশন চিহ্ন, 3 টু দা পাওয়ার 12 2 টু দা পাওয়ার 12 ইনটু 5 টু দা পাওয়ার 3 লিখছি আমরা। এরপরে 10 বেস লগ, আমরা ভাগের জায়গায় গুণ চিহ্ন দেব এবং পরের রাশিটি উল্টে দেব। গুণ চিহ্ন দিলাম, পরের রাশি উল্টে দিলাম। এবারে আমরা ক্যালকুলেশন করব। 10 বেস লগ 2, 3 এবং 5 রয়েছে, আমি লিখে রাখলাম 2, 3 এবং 5। এরপর পাওয়ার গুলো বসিয়ে দেব। লক্ষ্য করি পাওয়ার গুলো বসানোর ক্ষেত্রে যেহেতু 2 টু দা পাওয়ার 7 এবং 2 টু দা পাওয়ার 6 গুণ আকারে রয়েছে, গুণের সময় পাওয়ার যোগ হয়। 7 প্লাস 6 13 লিখছি 13। এরপরে 3 রয়েছে দুই জায়গায়, এখানে রয়েছে পাওয়ার 2, এখানে রয়েছে 12, যোগ করলে আমরা পাচ্ছি 14। এবার 5 রয়েছে এখানে 7, আর কোথাও নেই 5, আমরা লিখলাম 7। এবার নিচে 2 রয়েছে এক জায়গায়, রয়েছে পাওয়ার 12, আমি 12 লিখলাম। 3 রয়েছে এক জায়গায়, পাওয়ার রয়েছে 14, লিখলাম 14। 5 রয়েছে এখানে, এখানে দুই জায়গায় 4 এবং 3 প্লাস করে আমি লিখতে পারছি 7। এবারে এই টার্ম এবং এইটা মিলে গেছে। 5 টু দা পাওয়ার 7, 5 টু দা পাওয়ার 7 ক্যান্সেল করে দিলাম। 3 টু দা পাওয়ার 14, 3 টু দা পাওয়ার 14 ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেলের এরকম কাটার চিহ্ন না দিলেও কোনো সমস্যা নেই। 10 বেস লগ, এবারে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। 2 টু দা পাওয়ার 13 মাইনাস 12,
13 minus 12 আমরা লিখতে পাচ্ছি 10 base log 2 to the power 1 therefore আমি একটু পাশে লিখছি 10 base log 2 to the power 1 মানে হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 এর ক নং সরলটির অ্যান্সার তৈরি করলাম। এবার আমরা 4 এর খ নং যে সরলটি রয়েছে সেটির অ্যান্সার তৈরি করি। আমি 4 এর খ নং সরলীকরণের রাশিটি তুলছি। 7 base log 5th root of 7 into root 7 5th root of 7 into root over 7 প্রথম পদটি লিখলাম minus 3 base log third root of 3 plus 4 base log 2। এবারে আমরা পাচ্ছি 7 base log 5th root of 7 কে লিখতে পাচ্ছি 7 to the power 1 by 5 minus into 7 to the power half root over 7 root চিহ্ন তুলে দিলে আমরা লিখতে পাচ্ছি পাওয়ার হাফ। এবারে minus 3 base log 3 to the power 1 by 3 থার্ড রুট তুলে দিলে পাওয়ার দিতে হয় 1 by 3, আমরা ইতিমধ্যেই তা জেনেছি। এবারে 4 base log রয়েছে, আমরা 2 কে লিখতে পারি root over 4 is equal to হচ্ছে 2। এরপরে আমরা এভাবে লিখতে পারি 7 base log 7 to the power 1 by 5 plus 1 by 2। যেহেতু একই জাতীয় একই বেস বিশিষ্ট রাশি গুণের সময় পাওয়ার যোগ হয়, এবার 3 base log 3 to the power 1 by 3 রেখে দিচ্ছি প্লাস 4 base log 4 to the power, এবার রুট তুলে দিলে পাওয়ার হচ্ছে হাফ। এবার আমরা লক্ষ্য করি 7 base log 7 to the power, এখানে 5 এবং 2 লসাগু করে পাচ্ছি 10, উপরে লিখতে পাচ্ছি 2 plus 5 মাইনাস, এটিকে আমরা সরলীকরণ করে যাচ্ছি, যেহেতু পাওয়ার রয়েছে পাওয়ারকে পিছনে নিয়ে আসছি 3 base log 3 প্লাস এটিকে লিখতে পাচ্ছি হাফ ইনটু 4 base log 4। এবার এটিকে লিখতে পাচ্ছি এখানে রয়েছে 7/10, আমরা লিখতে পাচ্ছি 7/10 ইনটু 7 base log 7 মাইনাস এটি লক্ষ্য করি 1/3 ইনটু 1 প্লাস 1/2 ইনটু 1। আমরা জানি a base log a is equal to 1, অর্থাৎ বেজের টার্ম এবং বেজ লগে যদি টার্ম এবং বেজ একই হয় তাহলে তার মান আমরা লিখতে পারছি 1। আমরা এখানে সূত্রটি লিখে দিতে পারছি, যেহেতু a base log a is equal to 1। এবার লক্ষ্য করি এটাকে লিখতে পারছি 7/10 ইনটু a base log a is equal to যেহেতু 1 আমরা এটা 1 লিখতে পারছি মাইনাস 1/3 প্লাস হাফ, সেখান থেকে আমরা পাচ্ছি 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2। এবারে আমরা লসাগু করব, আমাদের রয়েছে 10, রয়েছে 3 এবং রয়েছে 2, লসাগু করে আমরা দেখি কি পাচ্ছি, 2 দিয়ে লসাগু করে পাচ্ছি 5 দুগুণে 10, 3 পাচ্ছি আর পাচ্ছি 2 1, তাহলে আমরা পাচ্ছি 30। 2 into 5 into 3 is equal to 30 পাচ্ছি, আমি লিখছি 30 and 10 দ্বারা আমরা 30 কে ভাগ দিচ্ছি 3 into 7 21 মাইনাস এখানে পাচ্ছি 10,
এখানে পাচ্ছি 15 15। তাহলে আমি লিখছি যোগের গুলো একত্রে যোগ করছি, 5 আর 1 6, 1 আর 2 মিলে হচ্ছে 3, বিয়োগ দিচ্ছি আমরা 10, নিচে থাকছে 30, আমরা পাচ্ছি 26/30। যদি ক্যালকুলেশন করি তাহলে 2 দিয়ে ভাগ করলে উপরে পাচ্ছি 13 আর নিচে পাচ্ছি 15। এটি হচ্ছে 4 খ নং গাণিতিক সমস্যাটি সরল করলে যে ফলাফল পাই সেটি। 4 গ নং সমস্যাটি অত্যন্ত সহজ, এটি তোমরা বাড়িতে চেষ্টা করবে। এই চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।